আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে হাসরের ময়দানে আমি তোমার আল্লাহ একটা এলান করব, একটা ঘোষণা করব। ও আমার ফেরেশতার দল, ওই আমার জান্নাতি বান্দাগুলা দাঁড়ানো, আমার জান্নাতি বান্দাদের হাঁকাতে হাঁকাতে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। আরবি ওয়াসিক শব্দের বাংলা অর্থ ধাক্কা দেওয়া বা হাঁকানো। কি দেওয়া বলছে দাদাজি? ধাক্কা। ওয়াসিক মানে ধাক্কা দেওয়া, এটা শিখে নেন। আরবিতে যেখানে ওয়াসিক আসবে তখন অর্থ দেবে ধাক্কা দেওয়া বা হাঁকানো। আপনাদের মনে প্রশ্ন বাকি বিল্লাহ, জান্নাতি হলাম, জান্নাতি হওয়ার পর ধাক্কা খাওয়া লাগবে, এটা কেমন ধরনের কথা? আমরা তো জান্নাতি কিন্তু ধাক্কা খাওয়া লাগবে, এটা কেমন কথা হলো? আর একটা আয়াত শুনে আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলেন জাহান্নামীদের ধাক্কা দিতে দিতে জাহান্নামার দিকে নিয়ে যাওয়া হবে, কারণ এদের আগেও ওয়াসিকা, জান্নাতীদের আগেও ওয়াসিকা। আর ওয়াসিকা মানে ধাক্কা দেওয়া। বাকি বিল্লাহ অর্থটা বুঝলাম, জান্নাতীদের ধাক্কা দেওয়া লাগবে, জাহান্নামীদের ধাক্কা দেওয়া লাগবে এই জন্য কারণ তারা অপরাধী, জাহান্নামে যেতে চাইবে না, তাই ওদেরকে ধাক্কা দেওয়া লাগবে। কিন্তু জান্নাতীরা তো অপরাধী না, জান্নাতীদের কেন ধাক্কা দেওয়া লাগবে? আল্লাহর হাবিব বলেন জান্নাতীদের এই জন্য ধাক্কা দেওয়া লাগবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে জান্নাতের বিরাট মঞ্জিল, বিরাট গেট তারা দেখতে পাবে। ওই গেট দেখার পরে বলবেন হায় হায়, এটাই মনে হয় জান্নাত, আমরা এখানেই থাকবো। শুধু একটা গেট, এটা জান্নাত না। এই ঢোকার সময় আপনাদের এখানে যে গেট করেছেন আপনারা, এমন একটা গেট নবীজি বলেন, ওই গেট দেখে জান্নাতীরা বলবে হায় হায়, এটাই জান্নাত, আমরা এখানেই থাকবো। ফেরেশতারা বলবে না, এটা জান্নাতের গেট। দূর না, গেট এরকম হয় নাকি? দুনিয়াতে গেট দেখেছি কেমন, আর এটা এত সুন্দর, এটা তো গেটই, এটা জান্নাত, এটাই জান্নাত, এটা গেট না, এখানে জান্নাত। এক পর্যায়ে ফেরেশতারা বলবে বলছি না এটা জান্নাত না, এটা গেট, ওঠো। হাবিব বলেন ওদের হাত ধরা হবে, আরে বলছি ওঠো, এটা জান্নাত না, এই ওঠানো হবে, এই ওঠানো হবে আর টানা হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াসিকা, ওদেরকেও ধাক্কা দেওয়া লাগবে, কারণ ওরা গেট থেকে মনে করবে জান্নাত। জান্নাত কত সুন্দর, আশিক বিল্লাহ তো কম বেশি বলেছেন। আমি জান্নাতের কথা আজ বলবো না, যেহেতু উনি বলেছেন। জান্নাতের কথা সারা রাত বললেও শেষ করা সম্ভব না, এত নিয়ামত আর জান্নাতে। একটা হাদিস বলি, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। এই হাদিসটা আশিক বিল্লাহ পড়েছিল, ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবী বলেন জান্নাত কেমন সুন্দর জানো? এমন কোন চক্ষু নেই যেটা দেখেছে, এমন কোন কর্ণ নাই যেটা শ্রবণ করেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন অন্তঃকরণ নাই, মন নাই যেটা জান্নাতের নিয়ামতের কল্পনা করতে পেরেছে। আমি বাকি বিল্লাহ যদি মনে করি গোটা পৃথিবীর মাটিগুলো যদি সোনা হয়, আর ওই সোনাগুলো যদি আল্লাহ আমারে দেয়, এটা আমার কল্পনার মধ্যে। আমি এটাও মনে করতে পারি আল্লাহ যদি পৃথিবীর সব থেকে সুন্দর যুবক আল্লাহ আমাকে বানায়, এটাও আমার কল্পনার মধ্যে। গোটা পৃথিবীর বাদশাহিত্য যদি আল্লাহ আমাকে দেয়, এটাও আমার কল্পনার মধ্যে। নবী বলে শোনো, না না না, তোমার কল্পনা যেখানে শেষ হবে, আল্লাহর জান্নাতের নিয়ামত ওখান থেকে শুরু। একটু সুবহানাল্লাহ বলবেন না? এটা মুসলিম শরীফের বর্ণনা, নবী বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন কোন মন নাই যেটা কল্পনা করতে পেরেছে জান্নাত কত সুন্দর। কেমন হবে সেটা?
আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে জান্নাতীদের জান্নাতের মূল গেটের কাছে যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতীদের ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ জান্নাতি ফেরেশতা মণ্ডলী দাঁড়ানো। ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতীদের লক্ষ্য করে বলবেন, সালামুন আলাইকুম, ও জান্নাতীরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন, সালাম আর সালাম। যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো, এই জান্নাত থেকে তোমাদের আর কোনোদিন বার হতে হবে না। অভিনন্দন কি দেওয়া হলো চাচাজি? জি, একটু মনে রাখেন, সালাম। এখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেছে, বলেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ জান্নাতে যাব। এখন আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করেছি। এখন প্রবেশ করার পরে আমাদের মুখের ভাষা কি হবে? দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাউহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীরা বলবেন, আল্লাহ আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। আর জান্নাতীদের মুখের ভাষাগুলো হবে সালাম আর সালাম। জান্নাতে প্রবেশের আগে অভিনন্দন ছিল কি? সালাম। জান্নাতে প্রবেশ করার পর কথাটা কি হলো? সালাম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা। আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসা থাকবে, ইযা মাররা বিহিমুত তায়র, জান্নাতীদের সামনে দিয়ে বিরাট উট পাখির মতো বড় বড় পাখিগুলো অতিক্রম করে চলে যাবে। জান্নাতীরা মনে মনে বলবে, ইয়াশতাহুনাহু, ওই পাখিটার গোশত রান্না করে যদি খাওয়া যেত, ভুনা করে যদি খাওয়া যেত, কতই না ভালো হতো। আল্লামা জুরাইজ বলেন, জান্নাতীরা এই কথা মনে মনে বলার সঙ্গে সঙ্গে ইয়াতিহিমুল মালাকু বিমা ইয়াশতাহুনাহু, ওই পাখিটার গোশত রান্না করে ফেরেশতারা জান্নাতীদের সামনে নিয়ে হাজির হয়ে যাবে। শুধু মনে বন্ধুকে বলে নাই, যদি খেতে পারতাম। ফেরেশতারা ওই গোশতটা রান্না করে জান্নাতীদের সামনে দিয়ে বলবে, তোমরা বলছিলে না এই গোশতটা খাবা, না আল্লাহ তোমাদের জন্য এটা পাঠিয়ে দিয়েছে। শুধু তাই না, আল্লামা জুরাইজ রাহিমাহুল্লাহ বলেন, ওই গোশত নিয়ে আসার সাথে সাথে জান্নাতীদের লক্ষ্য করে বলা হবে, সালামুন আলাইকুম, ও জান্নাতীরা তোমাদের জন্য আবার আমাদের পক্ষ থেকে অভিনন্দন, সালাম, এই নাও খাবার। সুবহানাল্লাহ। এবার একটু জিজ্ঞাসা করি আপনাদের, জান্নাতে প্রবেশের আগে অভিনন্দন কি ছিল? সালাম। জান্নাতে প্রবেশ করার পরে কথা কি হলো? সালাম। খাওয়া দাওয়ার শুরুতে প্রথমে কথা কি হলো? সালাম। এই জন্য কিতাবে লেখা হয়েছে, যেই ইমানদার, যেই মুসলমানকে দুনিয়াতে বেশি বেশি সালাম দেন, ওই মুসলমানের মধ্যে আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিদের একটা গুণ, একটা আলামত দিয়ে দেন। এটা মন খুলে বলেন। জান্নাতে সবাই যেতে চায়, তো যেতে গেলে যেই গুণ জান্নাতীদের হবে, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি মুসলমানকে সালাম দেন, ওই ব্যক্তির মধ্যে আল্লাহ জান্নাতীদের একটা গুণ আল্লাহ প্রবেশ করিয়ে দেন। দেবেন সালাম ইনশাআল্লাহ? যদি সালাম দেয় আমরা, আমাদের মধ্যে জান্নাতীদের একটা আলামত আল্লাহ দিয়ে দেবেন। এটা সালামের এক নাম্বার উপকার। হ্যালো, জি,
তাহলে এক নাম্বার কি বলছিলাম, জান্নাতি ব্যক্তিদের এক নাম্বার কোয়ালিটি গুণ যদি আনতে চান তাহলে সালাম দুনিয়াতে বেশি বেশি দিতে হবে। এটা গেল সালামের উপকার ফজিলাত নাম্বার 1। সালামের উপকার, সালামের ফজিলাত নাম্বার 2, সালাম দিলে আমল নামায় সাথে সাথে আল্লাহ 30টা নেকি লিখে দেন। কটা? 30টা। হাদিসের বর্ণনা নবীজির সাহাবা আন ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবা হযরত ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন তোমার জন্য 10 নেকি। কটা? 10টা। সুম্মা জাআফার, কিছু সময় পর আর একজন লোক মাহফিলের মধ্যে আসলেন, আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 2টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন আল্লাহ তোমার আমলনামায় 20টা নেকি লিখে দিয়েছে। প্রথম জন 10টা, কেন? সালামের একটা বাক্য বলেছিল। দ্বিতীয় জনকে নবী 20টা বললেন, কারণ সে সালামের 2টো বাক্য। আল্লাহর নবী বলেন, আল্লাহ নবীর সাহাবা ইমরান ইবনুল হুসাইন বলেন সুম্মা জাআফার, কিছু সময় পর আরেকজন লোক মাহফিলের মধ্যে আসলেন, আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 3টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন আমার আল্লাহ তোমার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছে। তাহলে পরিপূর্ণ সালাম দিলে কটা নেকি চাচাজি? 30টা। তাহলে আমরা যখন মানুষকে সালাম দিব একটা বলবো না 3টা বলবো? জি 3টে। কারণ ইমানদারের কাজ হলো ঝোপ থেকে কোপ মারা, যেখানে নেকি আছে সওয়াব আছে ইমানদার ওইখানে যায়, এটা ইমানদারের কাজ। তাহলে আমরা যখন মানুষকে সালাম দিব আমাদের কাজ হবে 3 বাক্যে সালাম দেওয়া। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, এই সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা 2টা ভুল করি। 1 নাম্বার ভুল, আমরা মানুষকে একটু সংক্ষেপে সালাম দেই, কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আর উত্তর দেওয়া আসসালাম আসসালাম, এরকম হয় না? জি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আবার কি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা পুরো ভুল। আর ভুল ইবাদত আল্লাহর কাছে গ্যারান্টেড না। কাল তো মুফতি সাহেব আছে এখানে না? জি মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, বললেন হুজুর আমি আমল উল্টো পাল্টা করি, সব ভুলভাল করি, তাই কি আল্লাহ আমার আমল নামা নেবে? মুফতি আব্দুল কাইম সাহেবের থেকে আল্লাহর কোরআনের দলিল তো বড়। জি বড় না? 29 নাম্বার পারা খোলেন, সূরা মুলকের 2 নাম্বার আয়াতের ব্যাখ্যাটা আপনারা দেখে নেবেন। সূরা মুলক 29 নাম্বার পারা 2 নাম্বার আয়াত। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি হায়াত আর মউতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি দেখতে চাই আমলের ব্যাপারে তোমাদের মধ্যে কে আহসানু আমালা, উত্তম আমল, ভালো আমল, শুদ্ধ আমল কে করতে পারো। আহসানু আমালা, আল্লাহ যদি এখানে শব্দ দিতেন আকসারু আমালা, আকসারু সারা একসারু মানে বেশি, আমি দেখতে চাই বেশি আমল কে করতে পারো। আল্লাহ বলে না আমি বেশি আমল চাই না, আমি শুদ্ধ আমল চাই, নির্ভুল আমল চাই, নির্ভেজাল আমল চাই। এখন আপনারা বলেন সালাম আলাইকুম এটা কি শুদ্ধ? আল্লাহ কি আমল চান? শুদ্ধ আমল, শুদ্ধ। তো সালাম আলাইকুম শুদ্ধ না আসসালামু আলাইকুম শুদ্ধ? আসসালামু আলাইকুম। আপনারা নামাজের মধ্যে সালাম ফিরান কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো নামাজের মধ্যে আমরা বলি আসসালামু আলাইকুম, আর নামাজ থেকে ফারাগ হওয়ার পরে কি বলি? সালাম আলাইকুম।
ব্যাপারটা কি? না, আজ থেকে ঠিক করে নেন, সালাম আলাইকুম আর বলবো না। আমরা যখন সালাম দিব মানুষকে আসসালামু আলাইকুম বলবো, বলি ইনশাআল্লাহ। এটা আমি আপনাদের আজ বলছি এতটুকু না, এটা প্রায় ক্ষেত্রে দেখছি আমি। ভাই সালাম আলাইকুম, ভাই সালাম আলাইকুম, এই সালাম আলাইকুম, সালাম আলাইকুমটা কি আবার? এইগুলো চেঞ্জ করুন। 2 নাম্বার আরেকটা ভুল করি, সেটা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পর কিছু কিছু মানুষ আমাকেও বলেছে ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু বলেন না, এটা পুরো ভুল কথা, মানুষের বানানো এটা সালামের অংশ না। দলিল বুখারী। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, আমি আল্লাহর নবীকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 3টা বাক্য বলার পর আমি আরেকটু বাক্য মানে আরেকটু শব্দটা বাড়াতে চাইলাম। আল্লাহর নবী বলেন ও আমার বিবি আয়েশা, সালাম যতটুকু আছে অতটুকুই থাক, বাড়ানোর দরকার নাই। যেহেতু আল্লাহর হাবিব আম্মা জানা আয়েশাকে এই জায়গায় থামিয়ে দিলেন, এটার মানে হলো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর পরে মানুষ যা বলে সবগুলো বানানো। এটা নবীর দেওয়া না, নবীর দেওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্তই। তাহলে আমরা যখন সালাম দিব 3 বাক্য দিব, বলি ইনশাআল্লাহ, আর সালাম আলাইকুম বলবো না, আমরা বলবো আসসালামু আলাইকুম। এই 3টা বাক্য দিয়ে যদি মানুষকে সালাম দিতে পারি, কটা নেকি হবে? 30টা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার সালামের উপকার, হাদিস নাম্বার 3। আপনারা সবাই জান্নাতে যেতে চান? একটু কষ্ট দিয়ে একটু হাত তোলেন দিন, গভীর তাহাজ্জুদের সময় এখন। আল্লাহ তুমি কবুল করে, একটু হাত তোলেন চাচাজি। আল্লাহ কবুল করেন আপনার। আমি আপনাদের কাছে এইগুলো বলছি কারণ আমি পুরাতন হয়ে গেছি। আমি গত বছর মনে আসছিলাম না, না তার আগের বছর এসেছিলাম, এই জন্য একটু তুলতে বলছি আর কি। তো যাইবা হোক, এখন জান্নাতে আমরা সবাই যেতে চাই। জান্নাতে যদি যেতে চান 3টে আমল দিচ্ছি, 3টে আমল করেন, নিরাপদে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, নিরাপদে জান্নাত। বাকিবিল্লাহ কি বলেন, এত ফজিলাতের হাদিস আছে। হ্যাঁ, নবীজির সাহাবা আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমি তখনও মুসলমান হই নাই। আল্লাহর হাবিবের ব্যাপারে আমি শুনলাম নবীজি নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। এই কথাটা আমি আমার কানে শুনতে পেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আল্লাহর হাবিব মদিনায় আসলে আমি নবীকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব আল্লাহর হাবিব যদি আমাকে দিতে পারেন, আমি কথা দিলাম আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আল্লাহর হাবিব মদিনায় প্রবেশ করলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, আমি আল্লাহর হাবিবকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। এই 3টা প্রশ্নের জবাব আপনি যদি আমাকে দিতে পারেন, আমি কথা দিলাম আমি এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন কি প্রশ্ন বলো? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন 1 নাম্বার আমার প্রশ্ন, দুনিয়াতে যে আলামত সংগঠিত হবে ওই আলামতের প্রথম আলামত হবে কোনটা, এটা আপনি আমাকে একটু বলুন। 2 নাম্বার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে জান্নাতীদের যেই খাবার দ্বারা সর্বপ্রথম মেহমানদারি করানো হবে ওই খাবারটা কি হবে আমাকে বলেন। 3 নাম্বার, সন্তান বাবার মতো কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়, এটা আপনি আমাকে একটু বলেন। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে পারেন, আমি কথা দিলাম এখনই আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কিছু সময় চুপ থাকলেন, মাথাটা ওঠানোর পর আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্নের 1 নাম্বার জবাব কিয়ামতের যেই বড় আলামত দুনিয়ায়
সংগঠিত হবে। এর প্রথম আলামত, পূর্ব দিক থেকে একটা আগুনের পাহাড় বার হবে। ওই আগুনের পাহাড়টা মানুষগুলাকে তাড়া করে ধাওয়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে। এটা তোমার প্রশ্নের 1 নাম্বার জবাব। 2 নাম্বার, জান্নাতি ব্যক্তিদের আমার আল্লাহ মাছের কলিজার একটা অংশ দ্বারা প্রথমে মেহমানদারি করাবেন। 3 নাম্বার, সন্তান বাবার মতো কেন হয়, মায়ের মতো কেন হয়? তোমার প্রশ্নের 3 নাম্বার জবাব, বাবা এবং মায়ের বৈধ মিলনের মধ্যে যদি সন্তান বাবার শুক্রাণুটা মায়ের রেহামে আগে প্রবেশ করে, দেখতে বাবার মতো বা বাবার পরিবারের মতো দেখতে হয়। আর যদি মায়ের ডিম্বাণুটা আগে নির্গত হয়, মায়ের মতো বা মায়ের ফ্যামিলির মতো দেখতে হয়। এটা তোমার প্রশ্নের 3 নাম্বার জবাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হুজুর আপনি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নবী বলেন, তুমি বুঝলে কেমনে? বলে, হুজুর আমি ইনজিলের বড় আলেম, এটা হয়তো আপনি জানেন না। আমি ইনজিলের মধ্যে এই 3টা প্রশ্ন পেয়েছি এবং এটাও পেয়েছি। এই 3টা প্রশ্নের জবাব আল্লাহর নবীরা ছাড়া কেউ দিতে পারবে না দুনিয়ায়। আর এই 3টা প্রশ্নের জবাব আমি জানি। আর আপনি যেহেতু দিতে পেরেছেন ইনজিল অনুযায়ী, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে যান। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়। এবার মূল কথাটা শোনেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা উপদেশের কথা বলেছেন। নবীজি আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম তুমি 3টা আমল করবা, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। 1 নাম্বার আমল, 1 নাম্বার নবীজি বললেন, আফশুস সালাম, তুমি মানুষকে, ইমানদারকে, মুসলমানকে বেশি বেশি সালাম দিবা। 2 নাম্বার, ওয়া তুইমু তুআম, অভুক্তকে খানা খাওয়াবা। 3 নাম্বার, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের বেলা মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, তুমি একা একা উঠবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এই 3টা আমল তুমি করবা। তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। এখন প্রশ্ন হবে, আচ্ছা আমল কটা হলো? 3টে। 1 নাম্বার কি? সালাম। 2 নাম্বার অভুক্তকে খানা খাওয়ানো। 3 নাম্বার রাতে উঠে একটু তাহাজ্জুদের নামাজ পড়া। 3টা আমল করলে নবী বলেন নিরাপদে জান্নাতে যাবা। এখন আপনাদের প্রশ্ন, হুজুর এই আমল তো নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে দিয়েছেন, আমাদের তো দেন নাই, কারণ আমরা করলে জান্নাতে যাবো। এবার নবীর অন্য হাদিস শোনেন। আল্লাহ রাসূল বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর নবীজি বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর তোমরা দুনিয়ায় অনেকগুলা ইখতিলাফ, অনেকগুলা দল তোমরা দেখতে পাবা। বর্তমান আছে না নাই? হাজারো দল, হাজারো মত। ও বলে আমি ঠিক, ও বলে না আমি ঠিক। নবীজি বলেন অনেক দল দেখবা। ওই সময় তোমাদের কাজ হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ওই সময় তোমরা আমি নবী আমার সুন্নাতকে আঁকড়ে ধরবা এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরবা। আল্লাহর নবী বলেন, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এটা নবীর কথা থেকে জানলাম। নবীর কথা যেমন হাদিস, নবীর কাজও তেমন হাদিস। নবীর মৌলিক সমর্থনটাও হাদিস। সাহাবাদের কাজ, সাহাবাদের কথা, সাহাবাদের মৌলিক সমর্থনের নামও হাদিস। আল্লাহর নবী বলেন, আমার সুন্নাতকে ধরবা
এবং আমার সাহাবাদের সুন্নাতকে ধরবা। এখন সাহাবা হেদায়েত প্রাপ্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, ইনি নবীর হেদায়েত প্রাপ্ত সাহাবা। ঠিক না? আল্লাহর নবী ওনার ব্যাপারে বলেন, সাহাবাদের ব্যাপারে বলেন, আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহদাদাইতুম, আমার এক একটা সাহাবা আকাশের তারকার সমান। পৃথিবীর কোন উম্মত যদি আমার কোন সাহাবাকে অনুসরণ করে, আমি নবী বলছি আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এবার অঙ্কটা মেলান, নবী আমলটা দিয়েছেন কাকে? আব্দুল্লাহ ইবনে সালামকে। আর এই জায়গায় নবী কি বলছেন? আমার কোন সাহাবার আমল কি যদি কেউ ফলো করে, আমি নবী বলছি আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাহলে অঙ্কটা মিলে গেল না? নবী আব্দুল্লাহ ইবনে সালামকে আমলটা দিলেন, 3 আমল করো নিরাপদে জান্নাতে যাবা। এখন আমরা নিলাম না আব্দুল্লাহ ইবনে সালামের আমলটাকে আমরাও করব, আর নবীর কথা অনুযায়ী আমরা ওই সাহাবাকে অনুসরণ করার কারণে আল্লাহ আমাকেও জান্নাত দেবেন। বুঝতে পারছি না ভাই? ইনশাআল্লাহ। কারণ নবী বলছেন এনাকে ফলো করো, করলে জান্নাত পাবা, আর এনাকেই নবী আমলটা দিয়েছেন। তাহলে কয়টা আমল করতে বলেছেন নবী? 1 নাম্বার মুসলমানকে সালাম দাও, 2 নাম্বার অভুক্তকে খানা খাওয়াও, 3 নাম্বার রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আরেকটা হাদিস শুনেন, সহজ, এইটা সহজ করার জন্য আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, নবী বলেন আমার উম্মত তোমরা তত সময় জান্নাতে যাবা না যত সময় তোমরা ঈমানদার না হবা। এটাই তো সঠিক, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আমার উম্মত তোমরা তত সময় ঈমানদার হতে পারবে না যত সময় তোমরা একজন মুমিন ভাই আর একজন ভাইকে মহব্বত না করবা। এইটা একটু ভালো করে বুঝুন দিন। নবীজি বলেন জান্নাতে যাবা না ঈমানদার না হলে, আর ঈমানদার হবে